হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ছোলার ডালের বরফি বানাবো এবং সেটা খুব কম সময়ে কম উপকরণে আর বেশি টেস্টি করে কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালগুলো আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ফুলে উঠেছে। আপনারা চাইলে সারা রাত ভিজিয়েও রাখতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ফুলে যাবে, আরও বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ডালগুলো খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, যাতে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এটা কড়াতেও সিদ্ধ করে নেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু সময়টা বেশিই লাগবে। আমি ডালটা দিয়ে উপরে উঠে আসা পর্যন্ত একটু পানি দিয়েছি, খুব বেশি না। পানি একটু বেশি দিলেও সমস্যা নেই, কিন্তু কম দেওয়া যাবে না, তাহলে ডালটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আমি প্রেসার কুকারটা বন্ধ করে সিদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে আমার সিদ্ধ করে নেওয়া। আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, একদম গলে গিয়েছে। এভাবে গলে সিদ্ধ করে নিলে খুব বেশি ভালো হবে। শিলপাটাতে বেটে নেওয়া যাবে, আবার ব্লেন্ড করে নিলেও নেওয়া যাবে। আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়েছি বড় জায়গাতে রেখে। এখন সবগুলো ডাল আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডালে একদমই পানি ছিল না, তাই আমি একটু পানি দিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য। আর যদি সিদ্ধ করার সময় পানি থেকে থাকে, তাহলে ব্লেন্ড করার সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি গামলাতে ঢেলে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিয়েছি, যাতে দানা দানা একদমই না থাকে। এখন চলে আসছি বরফি করার জন্য। চুলার উপর একটা কড়াই দিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি ঘি। চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে ঘি না থাকলে। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন মিশ্রণটা সঙ্গে সঙ্গেই ঢেলে দিচ্ছি, তা না হলে ঘিটা পুড়ে যাবে, খেতে তখন একদমই ভালো লাগবে না। ঘি আর ডালটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প দিয়ে একটু নেড়ে নিলাম, যাতে পুড়ে না যায়। ডালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবে থেমে যাওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে ধরে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা অল্প অল্প করে 2 বারে দেবেন, তাহলে ভালো হবে। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডালের মিশ্রণটা পাতলা হয়ে গেছে, চিনি গলে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি মিষ্টি জিনিসে লবণ দিই, তাহলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। লবণ না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। এখন আমি গরম মশলাগুলো তুলে ফেলে দেব। গরম মশলার তেজপাতাটা সিদ্ধ করার সময় দেবেন, তাহলে ভালোভাবে ফেলে দিতে সুবিধা হবে। আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়েছি। এখন অনবরত নাড়তেই থাকবো। গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে জোরে জোরে অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, যাতে ধরে না যায়। হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি। আমি থালে ঘি ব্রাশ করে রেখেছিলাম, মিশ্রণটা আমি তাতে ঢেলে দিচ্ছি।
এবার সেট করে নেওয়ার পালা। গরম অবস্থাতেই এটাকে সেট করে নিতে হবে। খুব ভালোভাবে সেট করে নিয়েছি। গরম অবস্থাতেই এখন এটাকে কেটে নিতে হবে। যে কোনো শেপেই কেটে নিতে পারেন আপনারা, যার যেরকম ইচ্ছে হয়। গরম অবস্থাতে এটা কেটে রাখতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না, তাহলে এটা ভেঙে যাবে। এখানে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাদামের কুচি, কাজু বাদাম, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। এবার না দিলেও হবে, যে যেমনটা পছন্দ করেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।